नमस्कार दर्शक এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়াফলায় সোমবার, মঙ্গলবার, বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে। এদিকে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে ডিবিসি, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, আজ জুলাই মাসের 14 তারিখ সোমবার। প্রথমেই আপনাদের জানিয়ে দেব নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে পশ্চিমবঙ্গের দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া অর্থাৎ এই অংশে নিম্নচাপটি অবস্থান করছে, যা আজ রাতের মধ্যে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বড় একটা অংশ জুড়ে আকাশে ভয়ঙ্কর কালো মেঘে ঢেকে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে ত্রিপুরা, আইজল, শিলচর এই এলাকাগুলিতেও কিন্তু ভয়ঙ্কর কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে। এই এলাকাগুলিতেও আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভয়ানক ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। তো দর্শক, বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি। আসুন দেখে নেওয়া যাক আজ ও আগামী 3 দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 15 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মুর্শিদাবাদ, নদিয়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পশ্চিমের জেলা দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে খড়গপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো বিশেষ করে দুপুরের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এর পাশাপাশি হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে কাকদ্বীপ, রায়দিঘি এর পাশাপাশি কুলপি, ডায়মন্ড হাবড়া, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল, ভগবানপুর, হলদিয়া, মহিষাদল, তমলুক, ময়না এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা, কাথি, মন্দারমণি, এদিকে বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর, বালিয়াপোল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে নয়াগ্রাম, বেলদা, কেশরী এর পাশাপাশি সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, আমতা, বজবজ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাজ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, আমতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, তালড্যাংরা, রতনপুর এদিকে বাঁকুড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বর্ধমানের বর্ধমান, খন্দঘোষ, পাত্রসাহের, গলসি, সোনামুখী এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দুর্গাপুর, ইলামবাজার, বোলপুর, ঘুষখরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর, আসানসোল এর পাশাপাশি সিউড়ি, রামপুরহাট, দুমকা, আমরাপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ান, আমরাপাড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন নদিয়ার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। এদিকে দেবগ্রাম, পাটুলি, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, শান্তিপুর, বগুলা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রানাঘাট, চাকদা, বনগাঁ, এদিকে নগরুখরা, হাবড়া, স্বরূপনগর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ডার লাগোয়া দেখুন, এদিকে টাকি, হিংলাগঞ্জ, এর পাশাপাশি কুমিরমারি, গোসাবা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় বিকালের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর এর পাশাপাশি বর্ডার লাগোয়া এলাকা হাবড়া, বনগাঁ, চাকদা, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমের জেলাগুলিতে দেখুন, এদিকে চাকুলিয়া, খড়গপুরের পাশাপাশি জলেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো রাত 8টা নাগাদ দেখুন উপকূলবর্তী এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আবার বেড়ে যাবে। কোথায় কোথায় দেখুন এদিকে কাথি, হলদিয়া, নামখানা এর পাশাপাশি জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, কাটোয়া, সিউড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে জঙ্গিপুর, আমরাপাড়া, ধুলিয়ান এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার 15 তারিখ বিশেষ করে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন মালদা, পরশা, রাজমহল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের গঙ্গারামপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, অডলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী সময় দুপুরের দিকে বিশেষ করে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দেখুন বিশেষ করে দুপুরের দিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বিকাল বা সন্ধ্যার দিকে দেখি তাহলে দেখুন বিকাল বা সন্ধ্যার দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সন্ধ্যার দিকে দেখুন বিশেষ করে রাত 9টা নাগাদ এদিকে মালদা, পরশা, রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট এদিকে রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। এর পাশাপাশি দেখুন বিশেষ করে পূর্ব ভারতের এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, শিলং এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ত্রিপুরার দেখুন ত্রিপুরার অমরপুর, আমবাসা, আগরতলা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন বিশেষ করে 12টার দিকে শিলচর, শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া এর পাশাপাশি ত্রিপুরা, আইজল, মণিপুর এদিকে দেখুন ডিব্রুগড়, অরুণাচল প্রদেশ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 15 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চিটাগং এদিকে মহেশখালী, এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে
দুপুরের দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চিটাগং, মহেশখালী, এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, রংপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে এদিকে রংপুর, কালাই, রাজশাহী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মহাদেবপুর, বগরা, সরিষাবাড়ি, ঘোড়াঘাট, এর পাশাপাশি এদিকে রাজশাহী, শিগড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে সিলেট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, কাপাসিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 16 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হলদিয়া, তমলুক, এর পাশাপাশি কোলাঘাট, বালিচক, বেলদা এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দীঘা, কাথি, জলেশ্বর, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গোপীবল্লভপুর, এদিকে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, গোলতোর, চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এর পাশাপাশি চাকদা, পান্ডুয়া, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে চাকদা, রানাঘাট, বনগাঁ, এদিকে শান্তিপুর, পান্ডুয়া, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বর্ধমানে কিন্তু খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম বর্ধমানের বিশেষ করে এদিকে বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, হুরা, বলরামপুর, বাঁকুড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গোলতোর, চন্দ্রকোনা, আরামবাগ এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদের দেখুন বিশেষ করে মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, আমরাপাড়া, রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে দেখুন বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, চন্দননগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এর পাশাপাশি জামশেদপুর, চাকুলিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি সিউড়ি, নলহাটি, দুমকা, কাটোয়া এদিকে মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ উপকূলবর্তী এলাকাগুলিতে কমে যাবে। তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বর্ধমান, বিশেষ করে বর্ধমান, কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, সোনামুখী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে খাতড়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিউড়ি, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, ধুলিয়ান, জঙ্গিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকা এদিকে দেখুন নদিয়া, বিশেষ করে নদিয়া সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বর্ডার লাগোয়া যে এলাকাগুলো রয়েছে দেখুন এদিকে বিশেষ করে উত্তর 24 পরগনা, নদিয়া এই এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বুধবার 16 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শ্রীরামপুর, ধুবড়ি এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নকশালবাড়ি, শিলিগুড়ি, অডলাবাড়ি এদিকে দার্জিলিং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ইসলামপুর, কিষানগঞ্জ এর পাশাপাশি করণদিঘি, মেনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা, পরশা, রাজমহল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি
দেখি তাহলে দেখুন পরবর্তী সময় বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন দুপুর পরবর্তী সময় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, তবে শিলিগুড়ি, দার্জিলিং, ধূপগুড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে পূর্ব ভারতের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তুরা, শিলচর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা, আইজল, মিজোরাম এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দেখুন বাংলাদেশের রাজশাহী, কালাই, ময়মনসিংহ, রংপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকা, এদিকে দেখুন এদিকে মহাদেবপুর, বগরা, শিগরা, রাজশাহী, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে গোড়াঘাট, চররাজপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে বাংলাদেশের সমস্ত বিভাগেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চিটাগং, কুমিল্লা, ঢাকা এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রংপুর বিভাগের পঞ্চগড় এর পাশাপাশি ঠাকুরগাঁও এই এলাকাগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির কারণে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 17 তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এর পাশাপাশি উত্তর 24 পরগনা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, ঘুষখরা, বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে জঙ্গিপুর, ধুলিয়ান, আমরাপাড়া, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঘুষখরা, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর এর পাশাপাশি বলরামপুর, খাতড়া, বাঁকুড়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে নতুন করে আবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এর পাশাপাশি হলদিয়া, নামখানা, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উলবেড়িয়া, কলকাতা, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এর পাশাপাশি এদিকে জলেশ্বর, দীঘা, কাথি, মন্দারমণি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন বিশেষ করে এগরা, মোহনপুর, দাঁতন, বাতাগাঁও এর পাশাপাশি বাজকুল, এদিকে ভগবানপুর, সবং, ময়না, পিংলা, বালিচক, পাঁশকুড়া, বেলি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বিশেষ করে বর্ডার লাগোয়া এলাকা এদিকে হিংলাগঞ্জ, টাকি এর পাশাপাশি দেখুন এদিকে বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আমতা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে চন্দ্রকোনা, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, গোলতোর এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিষ্ণুপুর, জয়পুর এদিকে তালড্যাংরা, রতনপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, হুরা, পুরুলিয়া, রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমান, ঘুষখরা, বোলপুর, কাটোয়া
পান্ডুয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে খন্দঘোষ, পাত্রসাহের, গলসি, এর পাশাপাশি ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, ঘুষখরা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন রাতের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে, কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।